হেলাল ভাই, কি অবস্থা? আছেন কেমন? ভাই আছি তো ভালো। হ্যাঁ, কি কিন্তু খবর? আর মন টন খারাপ দিক কারণ কি? কাম কাজ যে করেন, মন মন খারাপ কে? মন খারাপ হয়েছে যাই আপনার একা একা দাঁড়ায় চিন্তা করতে আছি যে মনে করেন কাজ তো করি, এই ডিপার্টমেন্টের কাজই করি হ্যাঁ। 2017 সাল থেকে। হিসাব করলাম যে 17 সাল থেকে এই পর্যন্ত প্রায় 9 বছর হ্যাঁ। দিনে দিনে দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম বাড়তে আছে সবকিছুর, নিত্য কিন্তু পণ্যের দাম। হ্যাঁ, ওই তুলনামূলক আমাদের এই ডিপার্টমেন্ট, আমাদের হেল্পার মিস্ত্রিও দাম ওই রকমের বাড়ে না, বেতন বাড়ে না, না। কন্ট্রাক্টররা বাড়ায় না। তাহলে দেখেন ভাই, আপনি হিসাব করে মাসে আমার 4টা সাবান লাগে। হ্যাঁ। আমি মেরিল সাবান ব্যবহার করি, একটা সাবানের দাম 90 টাকা, হ্যাঁ, 80 টাকা, 90 টাকা। তাহলে মাসে 4টা সাবান পড়লে 460 টাকা সাবান লাগে। 460 টাকারই সাবান যায়। সাবান লাগে, তারপরে হুলের গুঁড়া মনে করেন 180 টাকার লাগে, 2টা হুলের গুঁড়া লাগে 2 কেজি, 1000 না 1 কেজির? 1 কেজির 2টা লাগে হুলের গুঁড়া। তারপরে তৈল লাগে, তারপর আপনার তৈল কি করে তেল না এমনি হ্যাঁ যেকোনো তেল? করো তেল, এগুলা লাগে। তাহলে জুতা লাগে মাসে 2 জোড়া। তো জুতাও সব লাগে 2 মিলে জোড়া? হিসাব করছি যে এত দাম দিয়ে কিনতে আছি, হ্যাঁ। কিন্তু আমাদের দাম তো বাড়ে না ভাই, আর আমরা কোথাও দামও পাই না। দামও মানে হয় না, কি এই এক পরিমাণ কাজ বেতনই করি, চলে। এই যে দেখেন আবহাওয়া কিন্তু একবারে ঠান্ডা, মেঘলা মেঘলা আবহাওয়া, কিন্তু দেখেন গেঞ্জিটা কিন্তু আমার ভিজা, হ্যাঁ। একবারে ভিজা, কিন্তু কি পরিমাণ কাজ করি, তারপর কন্ট্রাক্টরের মন পাই না। তারপর তাদের কাছে একটা যদি আবদার করি যে আমাদের 2টা টাকা বেতন বাড়ান বা 5টা টাকা বাড়ান, তারা বাড়ায় না। তারা আবার বিভিন্ন অজুহাত দেয়, আমাদের এই লস ওই লস, হ্যাংলাংস ত্যাংলাংস। কিন্তু এগুলো কন্ট্রাক্টরদের পেশা, তাদের লাভ হইলেও বলবে লস, আর লস হইলেও বলবে তাদের লস। কিন্তু ওই যে বেতন বাড়ানোর কথা বললি, তাদের নানান অজুহাত তারা তৈরি করে। কিন্তু দিন শেষে কারা মরি, কারা সমস্যার ভিতরে থাকি? আপনারা আমরাই থাকি, মানে যারা মধ্যবিত্ত তারাই মনে করেন সমস্যার ভিতরে থাকি। মনের কষ্ট 2টা কথা কারোর সাথে শেয়ার করতেও পারি না, তা এই বলতেও এই পারি না। এই পেশা করেন কে? এই পেশা পরিবর্তন করেন? এই পেশা পরিবর্তন করবো ভাই, আমি তো বললাম 2017 সাল থেকে এই পেশার ভিতরে আমি জড়িত, কিন্তু এটা এখন মায়া হয়ে গেছে। চাইলেও ছাড়তে পারি না। আর দ্বিতীয় কথা মনে করেন, যাই হোক বেতন কম হোক বেশি হোক, যে টাকা একটা পাই মাস শেষে, এই টাকাটা এখন অন্য কিছু একটা করতে গেলে, হ্যাঁ। যেহেতু আমার খরচ আছে, কথাটা বুঝেন। যদি আমি একটা অন্য কোনো কিছু করতে যাই, হুট করে আমার বেতন 20,000 টাকা 15,000 টাকা হবে না, কমসে কম 12-13 হাজার টাকা থেকে শুরু করতে হবে। কিন্তু এখন যদি আমি এই পেশাটা ছাইরা অন্য কোনো পেশায় যাই, হ্যাঁ। তাহলে মনে করেন আমার 12,000 টাকা দিয়ে তো আমার সংসার চলবে না। না, অন্য আমার পেশায় তো আমার বেতন পরিবার কম। আছে, বাপ মা আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, সবই আছে। হ্যাঁ। যেমন 10,000 টাকা নিজের খরচই আছে প্রায় 4-5 হাজার টাকা, তারও বেশি হয়, হ্যাঁ। 6-7 হাজার টাকা। তাহলে 3,000 টাকা দিয়ে কি আমার সংসার চলবে বর্তমানে? না, না। বর্তমান বাজার চলবে না। তাই এই নানান দিক চিন্তা ভাবনা করে আপনার আর পারতাছি না, মনে করেন ছাড়তেও পারতাছি না, আর কাজটা করতেও পারতাছি না। এখন মন করেন মাঝামাঝির ভিতরে আছি, এখন এই এই কারণে মন খারাপ করে চাকরি যেটা এখন করি বর্তমানে, এতে কি বউ টেকবে? না না না, বর্তমানে এরকমের যদি মন করেন চলতে থাকে, ধরেন 2-4-5 বছর এরকমের যায়, আমাদের মতো মধ্যবিত্ত লোক একবার মরে যাবে, সম্ভবই না, সম্ভবই না। কোনো কায়দায় সম্ভব না। আপনি চিন্তা করেন ভাই, মাসে 4টা সাবান লাগে, আমার নিজের ব্যক্তিগত ভাবে আমার যদি 4টা লাগে, তাহলে বাড়ি তো 2টা হইলেও লাগে, লাগে না? বাড়ি 2টাই হয় না, একবার সোনা তাহলে হয়। লিপস্টিক। তারপর আরো কত কিছু আছে, তা তো হ্যাঁ। বুঝিনি ভাই, আপনার কি আর বোঝার মতো কিছু নাই? এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের কষ্ট কেউ বোঝে না, না বোঝে সরকার, না বোঝে কন্ট্রাক্টর, না বোঝে মালিকানা, কেউই বোঝে না।